যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তাঁর একটি গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে এই জুমাবারে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাঁর উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম একরাম, আজকে আমরা আমাদের জীবন ব্যবস্থা, আমাদের দিন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, এই জীবন ব্যবস্থার যে শিকড়, যে মূল ভিত্তি, যে মৌলিকতা, যার নাম হচ্ছে তাওহীদ, যার বাংলা হচ্ছে একত্ব, সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহু তাআলা। এটা হচ্ছে আমাদের সূরা ফাতিহা কেন্দ্রিক যে তাফসির আমরা আলোচনা করে আসতেছিলাম তারই একটা অংশ, এবং এই অংশটা আমরা আলোচনা করতে যাচ্ছি সূরা ফাতিহার প্রথম যে আয়াত আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ শব্দটা আলোচনা করেছিলাম। সেখান থেকে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ শব্দটা নিয়ে আলোচনা করব, এবং আল্লাহ শব্দকে কেন্দ্র করে তাওহীদের যে আলাপটা আসবে সেই বিষয়ে আমরা আলোচনা সামনে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। তো এই বিষয়ে বলতে গেলে আমরা কিছু ইতিহাস থেকে এবং কোরআন এবং সুন্নাহ থেকে যে গল্পগুলো পাওয়া যায় সেখান থেকে কিছু গল্প শোনার চেষ্টা করি। আমরা সূরা ফিল সম্পর্কে সবাই জানি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেননি আপনার রব সেই হস্তি বাহিনীর উপর কিরূপ আচরণ করেছিলেন? আমরা আব্রাহার সেই হস্তি বাহিনীর ঘটনা জানি, যে আব্রাহা ইয়েমেন থেকে এসেছিল এবং কাবা ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন, তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন, এবং এই পাখিদের নখরে এবং ঠোঁটে ছিল পাথর, যে পাথর যার মাংসপিণ্ডে পড়ত সেই অংশটা গলে পড়ে যেত। এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। তো আমাদের ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে নয় আমাদের আজকের আলোচনা, আমরা অন্য বিষয়ে একটা আলোচনা করব। তো যখন আব্রাহা কাবা ধ্বংস করার জন্য গেল, সেখানে গিয়ে সে এই কাবার যে অঞ্চলটা ছিল মক্কা উপশহর, এইখানে গিয়ে তিনি আগে এই মক্কার নেতাকে খুঁজে বের করার চেষ্টা করলেন, যে মক্কার নেতাকে, তার সঙ্গে আলোচনা করি। সে তখন মক্কার নেতাকে ডাকলো, তখন আব্দুল মুত্তালিব তিনি তখন সামনে গেলেন। আব্দুল মুত্তালিব সামনে গেলেন, তার চেহারা, তার দাড়ি, তার বেশভূষা দেখে আব্রাহা তাকে সম্মান না জানিয়ে পারলেন না, এবং তারপর বললেন যে আমি মক্কা ধ্বংস করতে আসছি, এই কাবা ধ্বংস করতে আসছি, তো আপনার এখানে অনুভূতিটা কি? তখন তিনি বললেন যে আনা রব্বুল ইবিল, আমি হচ্ছে উটের মালিক, এখানে কিছু উট আছে, 100 উট আছে আমার, আমি হচ্ছে উটের মালিক, আর এই কাবা ঘরের মালিক আরেকজন। তো আমি আমার উটকে রক্ষা করতে চাই, আমার উটগুলো ফেরত দেন, আর কাবা ঘরের যিনি মালিক তিনি কাবা ঘর রক্ষা করবেন। তখন আব্রাহা বলল যে আমি তো আপনাকে সম্মানী ব্যক্তি মনে করছিলাম, কিন্তু আপনি আপনার সম্পদ নিয়ে পড়ে আছেন, আর আপনাদের এই শহরের প্রধান যে বিল্ডিংটা, স্ট্রাকচারটা, যে মক্কার যে কাবা ঘরটা আছে, এটা আমি ধ্বংস করতে যাচ্ছি, আপনি কিছুই বললেন না। তখন আব্দুল মুত্তালিব কি করলেন? আব্দুল মুত্তালিব কাবার দরজার কাছে গিয়ে হাত দিলেন এবং বললেন, আল্লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু, হে আল্লাহ, মানুষেরা তাদের যে সহায় সম্পত্তি এটা রক্ষা করার জন্য মানুষেরা চেষ্টা করে, এবং আল্লাহকে উদ্দেশ্য করে বললেন ফামনা রেহলাক, এবং আপনার যে ঘর আছে সেটা আপনি রক্ষা করেন। আব্দুল মুত্তালিব এই কথা বলল। আচ্ছা, আব্দুল মুত্তালিব কি কাফের ছিল নাকি মুসলিম ছিল? কাফের ছিল। সে দেখেন বলল আল্লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু, হে আল্লাহ, মানুষেরা তার সহায় সম্পত্তি, তার বাড়িঘর রক্ষা করতেছে, আপনি আপনার ঘর রক্ষা করেন। তাহলে সে কাফের ছিল, কিন্তু বলল কি আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, সে আল্লাহকে ডাকলো। তাহলে এইখান থেকে আমরা কি ধারণা পাইলাম? এখান থেকে আমরা যে ধারণাটা পাইলাম সেটা হচ্ছে যে মক্কার যারা কাফের তারাও তাওহীদুল উলুহিয়াতে বিশ্বাস করত না, তাওহীদুর রুবুবিয়াতে বিশ্বাস করত, যে তাদের একজন সৃষ্টিকর্তা আছেন, তাদের একজন সৃষ্টিকর্তা আছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যখানে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়তো, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন সৃষ্টি করছেন,
তখন তারা বলবে কুলিল্লাহ, তারা বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। কিন্তু তারা ইবাদত কার করত? ইবাদত করত 360টা মূর্তির। আল্লাহকে তারা স্বীকার করতই যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা আছেন, আমাদেরকে সৃষ্টি করছেন, পরকালে তার কাছেই যাইতে হবে। কিন্তু তারা অন্যান্য দেবদেবীর উপাসনা করত। তারা কেন উপাসনা করত? হ্যাঁ উলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে এগুলো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য তারা উপাসনা করত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্য একটা কথাও বলছেন যে লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। কিন্তু কোন মূর্তি, কোন মাধ্যমকে আল্লাহর নিকটবর্তী করে দেয় আমাদেরকে, নাকি আমাদের ইবাদত আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়? আমাদের ইবাদত, আমাদের ঈমান, আমাদের তাকওয়া আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। তাহলে তারা যে এই আল্লাহতে বিশ্বাসী ছিল, কিন্তু তাদের কর্মকাণ্ডে তারা যার ইবাদত করবে সেই ইবাদতের উপাস্যগুলো অনেকগুলো ছিল। এখনো আমরা যদি আমাদের সমাজে দেখি বিষয়টা ওটাই। প্রত্যেক ধর্মের মানুষই বিশ্বাস করে, হিন্দুরাও বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু তারাও সেই জাহিলি যুগের আরবদের মতো বিশ্বাস করে যে এই পূজিত মূর্তিগুলো তাদেরকে সেই মহান সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাবে। এজন্যই বর্তমান সময়কার যারা মূর্তি পূজারী এবং সেই সময়কার যারা মূর্তি পূজারী, এদের বৈশিষ্ট্য একদম একই রকম, এদের বৈশিষ্ট্য বদলায় নাই। এবং বর্তমান সময়ে আমাদের সমাজে আমরা যে পীর মুরিদি প্রথা দেখি, মাজার পূজার প্রথা দেখি, তারপরে গায়ে তাবিজ লটকানোর যে টেন্ডেন্সি আমরা দেখি, সেটাও কোথা থেকে আসছে? এনারা বিশ্বাস করেন যে এই যে পীর, তিনি তো আল্লাহর অনি মানুষ, তিনি আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবেন, তিনি আমাদেরকে কিয়ামতের দিন শাফাআত করবেন। অথচ আমরা হাদিস থেকে স্পষ্ট জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, তাকে শাফাআত করার অনুমতি দেওয়া হবে, আমাদের আমলগুলো আমাদের জন্য শাফাআত করবে, আমরা আমাদের মর্যাদা উপরে উন্নীত হবে, আমরা এগুলো স্পষ্টভাবেই জানি। এটা হচ্ছে একটা গল্প। এরপর হচ্ছে আমরা অধিকাংশ দোয়াগুলোতে কোন শব্দটা ব্যবহার করি? আল্লাহ শব্দটা ব্যবহার করি কিনা? আল্লাহুম্মা, হ্যাঁ আল্লাহুম্মা শব্দটা বেশি ব্যবহার করি কিনা? প্রায় অধিকাংশ দোয়াতেই আল্লাহুম্মা শব্দ দিয়ে দেওয়া শুরু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা দিয়ে শুরু। আমরা অধিকাংশ দোয়াগুলোতেই আল্লাহুম্মা শব্দটা ব্যবহার করি, মানে আমরা আমাদের ইলাহকে বলতেছি, যিনি একমাত্র উপাসনার মালিক, যিনি একমাত্র ইবাদতের মালিক। এবং এই আল্লাহ শব্দটা কোন শব্দ থেকে আসছে? আল্লাহ শব্দটা ইলাহ শব্দ থেকে আসছে। এই ইলাহ শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে আল্লাহ শব্দটা তৈরি হয়েছে। এখন দেখেন এই ইলাহ শব্দটার আবার বহুবচন আছে। দেখেন ইলাহ শব্দটার কি আছে? বহুবচন আছে, মানে আরো অনেকগুলো ইলাহ থাকতে পারে মানুষ ইলাহ তৈরি করে নিছে, কিন্তু ইলাহ সঙ্গে আলিফ লাম যুক্ত হয়ে যে আল্লাহ শব্দটা তৈরি হইলো, এটার কোনো বহুবচন নেই, কোনো স্ত্রীবাচক শব্দও নেই। এমনকি পবিত্র কোরআনে ইলাহ শব্দটা থেকে যে অন্য পূজিত মূর্তিগুলোর ক্ষেত্রে যে আলিহাত ব্যবহার করা হয়েছে, সেখানে স্ত্রীদের পূজিত মূর্তিও আছে। যেমন আমরা জানি লাত, উজ্জা, মানাত, এই সবগুলোই ছিল মহিলাদের মূর্তি এবং এদেরকে আলিহা বলা হচ্ছে। কিন্তু এই ইলাহ শব্দটা শুরুতে আলিফ লাম যুক্ত করে যে আল্লাহ শব্দটা তৈরি হলো, এটা কোনো স্ত্রীবাচক শব্দও নাই, এটা কোনো বহুবচনবাচক শব্দও নাই। তাই এই হচ্ছে আল্লাহর একত্ব। এখন এই যে ইলাহ শব্দটা, এই ইলাহ শব্দটা শুধু আমাদের পবিত্র কোরআনে স্পষ্টভাবে আছে এটা না, পবিত্র কোরআনের আগে যে ধর্মীয় ঐশী গ্রন্থগুলো পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, সেই গ্রন্থগুলো বিকৃত হয়ে গেছে কিনা? বিকৃত হয়ে গেছে, তারা নিজেরাই বিকৃত করে ফেলছে। কিন্তু সেই সব গ্রন্থগুলোতেও ইলাহ শব্দটা এখনো স্পষ্ট। তারা যতই পরিবর্তন করুক, কিন্তু এই যে আলিফ লাম আর হা, এই শব্দটা এখনো অপরিবর্তিত। এবং আমরা সবাই ঈসা আলাইহিস সালামের যে ঘটনা, ঈসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন কিনা? আসমানে তুলে নিয়েছেন। কিন্তু খ্রিস্টানেরা কি বিশ্বাস করে? খ্রিস্টানেরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে এবং মানুষেরা মেরে ফেলছে, এবং তিনি আবার জীবিত হয়েছেন, তারপর তিনি তো তাদের প্রভু হন, তিনি আবার আসমানে চলে গেছেন। এটা তার খ্রিস্টানেরা বিশ্বাস করে। তো যখন তাকে ক্রুশবিদ্ধ করা হয়, তখন ঈসা আলাইহিস সালাম হিব্রু ভাষায় একটা কথা বলছিলেন, ইলাই ইলাই লামা সাবাকতানি, হে আমার প্রতিপালক, আমাকে আপনি পরিত্যাগ করবেন না। এটা আরবি হচ্ছে ইলাহ ইলাহ লামা তারাকতানি, হে আমার প্রতিপালক, আপনি আমাকে পরিত্যাগ করবেন না। তো তিনি যে কথাটা বললেন, যেটা তাদের ধর্মীয় পুস্তকে বর্তমান সময় পর্যন্ত আছে, সেখানে ইলাহ শব্দটা আছে। তারা যতই পুস্তক পরিবর্তন করুক, কিন্তু ইলাহ শব্দটা ত্যাগ করতে পারে নাই। ইলাহ শব্দ বলতে তারা আল্লাহকেই বোঝান।
এখন পর্যন্ত তারা এটা ব্যবহার করেন। এখন এই যে আল্লাহ শব্দ নিয়ে আমরা আলোচনা করতেছি, আমাদের সমাজে ইসমে আজম নিয়ে অনেকগুলো বিদআত চালু আছে। ইসমে আজম দিয়ে দোয়া করলে নাকি দোয়া কবুল হয়, এবং এক একজন এক এক রকমের ইসমে আজম তালাশ করেন। কিন্তু ইসমে আজম সম্পর্কে যে মতগুলো আসছে তার মধ্যে সবচেয়ে পরিণামযোগ্য মত হচ্ছে যে আল্লাহ হুয়াল ইসমুল আজম, আল্লাহ শব্দটা হচ্ছে ইসমে আজম, এবং বলা হয়েছে আল্লাযী লা ইউসাম্মা বিহি গায়রুহু, এবং এই নামে এটাকে যতটা ডাকা যায় অন্য কোনো নামে তাকে ততটা ডাকা যায় না। তাহলে এই যে আল্লাহ শব্দটা ইসমে আজম, কিন্তু আমরা ডাকার সময় লম্বা লম্বা দোয়া, হরেক রকমের দোয়া আছে, তারা মনে করেন যে এই কারণে এটা ইসমে আজম, কিন্তু এটাকে বলা হয় লফজুল জালাল বা ইসমে আজম বলা হয় এটাকে। এই জন্যই আমরা দেখি যে অধিকাংশ দোয়াগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহুম্মা দিয়ে শুরু করেছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা বুঝলাম যে মূল শব্দ হচ্ছে ইলাহ, এটা শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে সেটা হয়ে গেছে আল্লাহ। তাহলে ইলাহ শব্দটা আবার অন্য একটা শব্দ আসছে, সেই শব্দটা হচ্ছে মা'লু। মা'লু শব্দ থেকে ইলাহ আসছে এবং সেখান থেকে আল্লাহ শব্দটা আসছে। তাহলে মা'লু জিনিসটা আবার কি রকম, এটা একটু আমাদের বুঝতে হবে। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে বুঝবো যে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কটা কি রকম। মা'লু শব্দটার পরিচয় দিতে গিয়ে যারা আরবি ব্যাকরণবিদ এবং মুফাসসির ফকিহ তারা বলছেন যে মা'লু শব্দটা তারা একটা হাদিস থেকে ব্যাখ্যা করছেন। কি রকম হাদিস? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে জয়লাভ করার পর কিছু বন্দিনী পাইছেন, মহিলা স্ত্রীলোক যারা বন্দী হয়েছে, হ্যাঁ, কাফের সমাজ থেকে। তখন সেইখানে একটা বাচ্চা হারিয়ে গেছে। যখন সেই বাচ্চাকে খুঁজে পাওয়া গেল তখন সেই মা তার বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলেন এবং দুধ পান করাতে থাকলেন। সাহাবীরা সবাই জিনিসটা দেখলেন যে এই সন্তানের মা সন্তানকে কতটা ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো যে এই মা তার সন্তানকে কখনো আগুনে নিক্ষেপ করবে? তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, আর সাহাবীরা বললেন কখনোই না, যতক্ষণ না পর্যন্ত এই মাটার সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত তিনি তার বাচ্চাকে রক্ষা করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটা রহম করেন যে এই মহিলা, এই মা তার বাচ্চাকে যতটা রহম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার চেয়ে বেশি রহম করেন। সুবহানাল্লাহ। তার মানে তিনিও তার বান্দাকে আগুনে নিক্ষেপ করবেন না, করতে চান না, কিন্তু মানুষেরা তার কর্মগুণেই আগুনে যাবে। এখন এই ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি এগিয়ে আছে? যারা এই ইলাহ শব্দের, এই আল্লাহ শব্দের যে মূলনীতি, এটার যে আবেদন যারা রক্ষা করতে পারে নাই, তারাই সবচেয়ে বেশি জাহান্নামে চলবে। আচ্ছা, আমরা পবিত্র কোরআনে এই আয়াতটা সবাই জানি যে জাহান্নামের জ্বালানি কি হবে, মানুষ এবং পাথর হবে কিনা। আচ্ছা, কোন সমস্ত মানুষ জাহান্নামের জ্বালানি হবে? যারা এই ইলাহ শব্দের আবেদন রক্ষা করতে পারে নাই, আল্লাহ শব্দের আবেদন রক্ষা করতে না পেরে শিরিক করে ফেলছে, তারা জাহান্নামের আগুনে পড়বে, জ্বালানি হবে। এবং তাহলে পাথরগুলোর দোষ কি? পাথরগুলো কেন জ্বালানি হচ্ছে? এই পাথর দিয়ে তো মূর্তি তৈরি করা হয়েছে। তাহলে এই নিরপরাধ বস্তুকে যখন মূর্তিতে পরিণত করা হয়েছে, তখন সেই পাথরদেরও অবস্থান হয়েছে, তাদেরও স্ট্যাটাস হয়েছে জাহান্নামে জ্বালানি হওয়া। তাহলে এটা কত বড় ভয়ানক একটা ব্যাপার। এরপরে এইখানে মা'লু শব্দটা আরেকটা শব্দের সঙ্গে প্রাসঙ্গিক। মা'লু শব্দটা মা'বুদ শব্দের সঙ্গে প্রাসঙ্গিক। মা'বুদ মানে কি? যার ইবাদত করা হয়, যার দাসত্ব করা হয়। এখানে বলা হয়েছে আল্লাহু হুয়াল মা'লুহু আল মা'বুদু হুব্বান ওয়া তা'যীমান। মা'বুদ হচ্ছে এমন একজন যাকে সম্মান করা হয়, যাকে ভালোবাসা হয়, যার ইবাদত করা হয়। সম্মান করা হয়, ভালোবাসা হয় এবং যার ইবাদত করা হয়। আমরা যতটা ভালোবাসা নিয়ে, যতটা ভয় নিয়ে, যতটা আশা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করি, একজন মানুষ ঠিক ততটা ভয় নিয়ে, ততটা আশা নিয়ে, ততটা ভালোবাসা নিয়ে একটা মূর্তি পূজা করতেছে। একজন মানুষ ততটা ভয় নিয়ে, ভালোবাসা নিয়ে এবং আশা নিয়ে পীরের কাছে যাচ্ছে, মাজারের কাছে যাচ্ছে। তাহলে তারা সেগুলোকে মাবুদ সাব্যস্ত করে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও সহজ উদাহরণ দিয়েছেন আমাদেরকে। যেমন যখন ফারিস থেকে, ইরান থেকে, পারস্য থেকে তামিম আদ-দারি, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুমা এনারা আসলেন, তখন তাদেরকে বলা হলো যে তোমরা কি তোমাদের পাদ্রী যারা ছিল তাদেরকে রব সাব্যস্ত করো নাই? তখন তারা বলল, না আল্লাহ রাসূল, আমরা তো এটা করি নাই। তখন তিনি বললেন, তারা কি হালালকে হারাম করে নাই এবং হারামকে হালাল করে নাই? তখন তারা বললেন, হ্যাঁ, তারা এটা করছেন। তখন বললেন, এটাই হচ্ছে কাউকে ইলাহ হিসেবে সাব্যস্ত করা।
তাহলে আমরাও বর্তমান সময়ে নিষেধাজ্ঞার কারণে ফিকহি মাসআলার কথা বলে বিভিন্ন উদ্দেশ্য প্রণীতভাবে আমরা হালালকে হারাম করার চেষ্টা করি এবং হারামকে হালাল করার চেষ্টা করি। এরা হচ্ছে সৃষ্টিকর্তার আসনে আসীন হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হালাল উবাইয়িন ওয়াল হারাম উবাইয়িন, হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। হালালকে হারাম এবং হারামকে হারাম বলার অধিকার কারো নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো নাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আমরা যে মানুষ, সেই মানুষের যে প্রকৃতি, এই প্রকৃতির কখনো দ্বারস্থ হয়, কখনো তিনি কি করছেন, এক একটা সিদ্ধান্ত নিচ্ছেন যেগুলো ভুল হয়ে গেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধমক দিয়ে বলছেন। যেমন তিনি ওই যে তার স্ত্রীরা বললেন যে আপনি মাগাফির খেয়েছেন, আপনার মুখ দুর্গন্ধ করতেছে, তখন তিনি বললেন যে আজ থেকে আমার জন্য মধু হারাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধমক দিয়ে কি বললেন, যে তুমি কোনো কিছু হালাল করতে পারো না এবং হারামও করতে পারো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন। সূরা তাহরিমে সেই ঘটনা আসছে। তাহলে এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখবো যে ইলাহ শব্দটা পবিত্র কোরআনে কি কিভাবে আসছে। ইলাহ শব্দটা 7টা অর্থ আছে, ওগুলো আরো বিস্তারিত এবং ব্যাকরণিক আলাপ, আমরা সেই দিকে যাব না। তো ইলাহ শব্দটা যেমন আমরা পড়ি সূরা নাসের ভিতরে পড়ি ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষ যার ইবাদত করে। আচ্ছা, মানুষ শুধুমাত্র মুসলিম ছাড়া, মুসলিমরা তো অন্য অন্য জিনিসের ইবাদত করে, এছাড়াও মানুষ তো অনেক অনেক জিনিসের ইবাদত করে। তো এটা নিয়ে বলতে গেলে আর অনেক কিছু বলতে হবে। তো আমরা ইনশাআল্লাহ সামনের জুমাগুলোতে এই যে তাওহীদ কেন্দ্রিক আলাপ, এটারও আরো একটু স্ট্যান্ডার্ড ভার্সন আলাপ করব এবং আমরা দেখব যে ইতিপূর্বে নবীদের যে সব কম ধ্বংস হয়ে গেছে, তাদের ধ্বংস হওয়ার পিছনের মূল ঘটনাটা কি ছিল, এবং তাদের মধ্য থেকে একজন নবী ইলিয়াস আলাইহিস সালাম, তার জীবনী নিয়ে আলোচনা করব, যেটা আমাদের বর্তমান এই যে বিশ্বকাপ এবং সমাজ ব্যবস্থা এটার প্রাসঙ্গিক হবে ইনশাআল্লাহ তাআলা। এখন আমাদের সবচেয়ে পছন্দের এবং একটা প্রসিদ্ধ আয়াত হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। কি দিয়ে শুরু হইলো? আল্লাহ দিয়ে শুরু হইলো কিনা? লা ইলাহা, আবার ইলাহ শব্দটা ওখানে আসছে, তার মানে মূল শব্দ এবং সেখান থেকে সাধিত শব্দ, সেটা দুটাই এখানে চলে আসছে। এরপর বলা হচ্ছে ইলাহুম মা আল্লাহ, জিজ্ঞেস করা হচ্ছে যে আল্লাহ ছাড়া আরো অন্য কোনো ইবাদত করার যোগ্য কোনো উপাস্য আছে কিনা। এগুলো হচ্ছে ইলাহ সম্পর্কে আয়াত আমি উল্লেখ করতেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্ন করতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া আরো কোনো ইলাহ থাকতো তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। যেমন গড, যেতে জেনারেটর, ওতে অপারেটর আর দুইটা ডিস্ট্রয়ার, ব্রহ্মা, শিব, বিষ্ণু, একজন ধ্বংস করে, একজন রক্ষা করে, আর একজন জেনারেট করে। তাহলে এগুলো যদি একজন বলে আজকে বৃষ্টি হবে, একজন বলে না আজকে রোদ হবে, তাহলে মহাবিশ্বে মহাপ্রলয় ঘটে যাবে, কোনো জিনিস স্থির থাকবে না। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে যাচ্ছেন। এরপর আমরা আরো জানি এ বিষয়ে পবিত্র কোরআনে আয়াত আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। এরপর হাদিসের মধ্যে আসছে, এটা সুনানে আহমদ আছে, তারপরে মুসনাদ হাকিমে আছে, ইবনু হিব্বানে আসছে এবং প্রত্যেকটা সহিহ হাদিস। এখানে বলা হচ্ছে ইন্নাল্লাহা তিসআতান ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টার মতো নাম আছে, মানে এর কমও হতে পারে, বেশিও হতে পারে, বেশি আছে। যে ব্যক্তি আহসাহা মানে মুখস্থ যে করলো, যে ব্যক্তি এগুলো মুখস্থ করলো এবং সেই অনুযায়ী আমল করলো, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন এইখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে মানে আল্লাহর নাম এবং গুণসমূহের ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণসমূহের ক্ষেত্রে যে বিভ্রান্তিটা, এটাই আমার মনে হয় বর্তমান বিশ্বে যত বিভ্রান্তি আছে, এইটা মানে সবচেয়ে কঠিন বিভ্রান্তি হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত নিয়ে। একজন মানুষ জানে আল্লাহ আছে, তাওহীদুল রুবুবিয়্যাতে বিশ্বাস করে, কিন্তু ইবাদত করে অন্য কারো, তাওহীদুল উলুহিয়্যা, এটা কাটিয়ে ওঠা যায় কোনো এক সময় গিয়ে। কিন্তু বর্তমানে যে দলগুলো আমরা পৃথিবীতে দেখতে পাই, কিংবা সেই অতীত কাল থেকে যে দলগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, সব অধিকাংশ দল পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহর গুণ এবং এই জাত এবং গুণ বর্ণনার ক্ষেত্রে। অধিকাংশ এগুলো আলোচনা করতে গেলে অনেক আলোচনা করা লাগে। এরপর হচ্ছে এবং আল্লাহর নাম সমূহ নিয়ে এখানে একটা বিস্তারিত বিখ্যাত বইয়ের নাম আমি নিয়ে আসছি, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ,
ফাথুল বারি থেকে এবং মাজমুল ফাতাওয়াতে এই বইটার নাম চলে আসছে, কাওয়াইদুল মুসলা ফি সিফাতিল্লাহি ওয়া আসমাইল হোসনা। সুন্দর একটা বই এই বিষয়ের ক্ষেত্রে, এবং এই বিষয়ে যে বিভ্রান্তিগুলো আছে সেগুলো ক্লিয়ার করে বইটা লেখা হয়েছে। এখন এরপরে আমি খুতবার শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতটা হচ্ছে কুল উদউল্লাহ আও উদউর রহমান। কাফেরেরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করলেন যে আমরা তো বিভিন্ন দেবতাকে বিভিন্ন নামে ডাকি, লাত, উজ্জা, হুবল, মানাত, বিভিন্ন দেবতা আছে আমাদের, তাদেরকে আমরা এক এক প্রয়োজনে এক এক নামে ডাকি। তো আমরা যে আল্লাহকে ডাকবো তাকে কি নামে ডাকবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল, তুমি বলো, উদউল্লাহ আও উদউর রহমান, তাকে আল্লাহ নামে ডাকে অথবা রহমান হিসেবে ডাকো, তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো। এই কথা যখন বলা হলো তখন তারা বলতে শুরু করলো যে আল্লাহকে দুইটা হয়ে গেল, আল্লাহও ডাকা যাবে, রহমানও ডাকা যাবে, তা আমরাও তো এক একজন দেবতাকে একই নামে ডাকি। এইখানে সমস্যাটা কোথায়? এইখানে মূল সমস্যাটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ এবং তাওহীদুল উলুহিয়্যার পার্থক্য না জানা। তাহলে তারা বলতে শুরু করলো যে আল্লাহকেও ডাকা যাচ্ছে আল্লাহ নামে, আবার রহমান নামে ডাকা যাচ্ছে, তার মানে রহমান আরেকটা দেবতা। কিন্তু রহমান আল্লাহর বৈশিষ্ট্য কিনা, আল্লাহর নাম কিনা? এটা আল্লাহর নাম না। আচ্ছা, আমরা এর আগে আলোচনা শুনে আসছি যে আল্লাহ শব্দটার ব্যাখ্যা হচ্ছে অন্য সবগুলো নাম। আল্লাহ শব্দের ভিতরে যে আবেদনগুলো আছে, অন্য যে আল্লাহর নামগুলো আছে, সেই নামগুলো এই শব্দটাকে ব্যাখ্যা করতেছে। যেভাবে সূরা ফাতিহা পবিত্র কোরআনের অন্য অন্য আয়াত এবং সূরাগুলোকে সারাংশ করে নিয়ে আসছে, সূরা ফাতিহার ব্যাখ্যা করলে পুরো কোরআনটা ব্যাখ্যা করা হয়েছে, ঠিক সেইভাবে আর রহমান যে নামটা, আর রহমান আর রহিম, এই যে নামগুলো আছে, এই নামগুলো পরবর্তী নামগুলোকে ব্যাখ্যা করছে। আর রহমান আর রহিম এই নামগুলোর কিন্তু একটা অর্থ না, অনেকগুলো অর্থ, 6, 7, 8, 10টা অর্থ। যেমন আমরা যখন রব শব্দের ব্যাখ্যা করব, যেমন সূরা ফাতিহা কি আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শব্দের পরে রব শব্দ আসছে কিনা, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিজের পরিচয় দিচ্ছেন সূরা ফাতিহায়, প্রথম আল্লাহ শব্দ ব্যবহার করলেন, তারপর রব শব্দ ব্যবহার করলেন। এর মানে বোঝা যাচ্ছে আল্লাহর পরে সবচেয়ে আবেদনময়ী শব্দ হচ্ছে রব। রব শব্দের অনেকগুলো অর্থ আছে, আমরা যখন সে আলোচনা যাবো ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করব। এইখানে আল্লাহর যে গুণ রহমান, তিনি পরম দয়ালু, এই যে গুণটা দেওয়া হলো, এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এখন তাওহীদ সম্পর্কে বলি, তাওহীদের কিন্তু আমরা জানি, সচরাচর বইপত্র পত্রিকায় পড়ি যে তাওহীদ 3 প্রকার। আসলে তাওহীদকে 3 ভাবে ব্যাখ্যা করা যায়, তাওহীদের প্রকার হয় না, তাওহীদ এক প্রকারই, কিন্তু এটাকে 3 ভাবে, মৌলিক ধারণাগুলো 3 ভাবে ব্যাখ্যা করা যায়। যেমন তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাই তারা কোন বুঝের ক্ষেত্রে তারা ভুল করলো? তারা বললো আল্লাহকে 2 নামে ডাকা হচ্ছে, মানে 2টা আল্লাহ হয়ে গেছে। তো এইখানে আমাদেরকে বুঝতে হবে খালেক মানে কি, সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহ এবং খালেক কি এক নাকি আলাদা? তারা বুঝছে কি, তারা বুঝছে আলাদা, 2টা নাম। হ্যাঁ, তাদের এখানে বৈশিষ্ট্য কি? এইখানে বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নাম, কিন্তু তারা প্রতিটা নামের জন্য একজন করে দেবতা দাঁড় করাইছে। পার্থক্য এইখানে। এবং তারা মনে করছে যেহেতু নাম আলাদা, তার মানে ওই দেবতার বৈশিষ্ট্য আলাদা হবে, এবং সেই বৈশিষ্ট্যের উপর কেন্দ্র করেই তারা দেবতা খাড়া করাইছে। কিন্তু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কিনা, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে খালেক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই, মালিক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আল্লাহ নামের যে আবেদন আছে, সেগুলো খালেক নামে প্রকাশ করা হচ্ছে, সেগুলো মালিক নামে প্রকাশ করা হচ্ছে, সেগুলো জব্বার নামে প্রকাশ করা হচ্ছে, সেগুলো আল মুনঈম আল কাইয়্যিম এগুলোর নামে প্রকাশ করা হচ্ছে। এখন যারা এই আবেদনটা বোঝে না, তারা কি ভুল করে থাকে? তারা আল্লাহকে আল্লাহ মানে, কিন্তু সন্তান অন্য কেউ দিতে পারে, তার জন্য তারা দেবতার কাছে যায়, পীরের কাছে যায়, মাজারের কাছে যায়। তার মানে তাদের কাছে আল্লাহ এবং খালেক শব্দ 2টার আবেদন আলাদা আলাদা, কিন্তু একজন শুদ্ধ বিশ্বাসীর কাছে 2টার আবেদন কি এক নাকি আলাদা? একই, কারণ আল্লাহ শব্দটাকে ব্যাখ্যা করছে খালেক। এই জন্য আমরা যখন আল্লাহর নামগুলো পড়ে থাকি, আল্লাহু রহমান, আল্লাহু রহিম, আল্লাহু খালেক, আল্লাহু মালিক, এভাবে পড়ি কিনা? তাই এই হচ্ছে বিষয়। এখন তারা আল্লাহকে আল্লাহ মানেন ঠিকই, কিন্তু মালিক ভাবেন অন্য কাউকে। যখন তারা মালিক ভাবতেছেন অন্য কাউকে, তখন বিষয়টা আসলে কেমন হয়ে যাচ্ছে? তারা তখন আর আল্লাহর ইচ্ছায় চলেন না, তখন নিজের ইচ্ছায় চলে। তখন কারো কারো মালিক হয়ে যায় তার ইচ্ছা শক্তি, কারো কারো মালিক হয়ে যায় তার পিতামাতা, কারো কারো মালিক হয়ে যায় তার সন্তান সন্ততি। আমরা তো জানি এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে পরীক্ষার কথা বলছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল, এগুলো হচ্ছে ফিতনা, এগুলো পরীক্ষার বস্তু, এগুলোতে আল্লাহ পরীক্ষা করেন। তাহলে একজন
মানুষ যখন মালিক এবং আল্লাহকে আলাদা করে দেখতেছে তখন সে বিপথে পরিচালিত হচ্ছে। এরপর কাদির, সর্বশক্তিমান, হ্যাঁ শক্তিমান, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে মানুষ যখন অন্য কাউকে কাদির ভাবতেছে, মানুষের তো শক্তি আছে, মানুষও তো কোনো কিছুর মালিক, মানুষ তো কোনো কিছু তৈরি করে কিনা? কিন্তু আল্লাহর তৈরি করা আর মানুষের তৈরি করা কি সমান? মানুষ কোনো কিছুর মালিক, সেই জিনিসের তো আল্লাহও মালিক। তিনি মালিক, মানুষকে ওই জিনিসের তত্ত্বাবধান রক্ষণাবেক্ষণ করার জন্য দিচ্ছেন। তার মানে মানুষ মালিক তো সেটার মালিকানা দাবি করতে পারে না। হ্যাঁ, ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে আলাদা জিনিস, কিন্তু সে ভাবতে শুরু করলো আল্লাহ বলতে কেউ নাই, আমি যা কিছু, যেমন মানুষরা বলে যে যা করছি 2 হাতে করছি, মানে আল্লাহর প্রাথমিক আবেদনটা সে অস্বীকার করলো। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এরপর হচ্ছে যারা আল্লাহকে খালেক, মালিক, সৈয়দ, কাদির স্বীকার করেন কিন্তু বিপদে যায় পীরের কাছে, বিশ্বাস করে পেঁচা ডাকলে বিপদ হয়। তারপর কি হয় যে পত্রিকায় রাশিফল দেখে যে হাতে রেখা গণনা করে যে আমার ভাগ্যে আজকে এটা আছে, হ্যাঁ আজকে একাদশে বৃহস্পতি, আজকে শনির দশা, হ্যাঁ আমার রাশি অমুক, শনিবারে আমার এইটা হবে, বৃহস্পতিবার এটা হবে, সোমবারে এটা হবে, আজকে আমার ভাগ্য সুপ্রসন্ন, হ্যাঁ আজকে সাবধানে থাকা লাগবে, বাইরে যাওয়া যাবে না, অ্যাক্সিডেন্ট হবে। তো এই যে রাশিফল গণনা করে এগুলো বলা হয়, তাহলে এগুলো আল্লাহ যে রব, আমাদের প্রতিপালক, এটাকে অস্বীকার করা হচ্ছে কিনা? তাহলে এই ধারণাগুলো, তাওহীদের আলোচনাগুলো বারবার আমাদের করা দরকার। এই যে নামের যে আবেদনগুলো আছে এগুলো বারবার খোলাসা করা দরকার, মানুষের মুখস্থ হয়ে যায়, মানুষ শুনতে শুনতে যেন বিরক্ত হয়ে যায় যে এগুলো কত শুনি, আর এগুলো তো আমল করি, তারপর আমলের আলোচনা করা দরকার। কিন্তু আমরা দেখি আমলের আলোচনা বেশি হয় এবং আমল বিক্রি করা হয় ফজিলতের নামে, নতুন নতুন ওজিফা তৈরি হয়, তাওহীদের আলোচনা আমরা করি না। কিন্তু বিষয় আসলে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন? কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত। এই যে তাওহীদ, এই যে কালিমার আবেদন, এটা হচ্ছে উত্তম গাছ, কালিমা তাইয়্যিবা, তাইয়্যিবা কালিমা তাইয়্যিবা, আসলুহা আসল, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে মূল, সাবিত এটা হচ্ছে মূল, সুদৃঢ় শিকড়, ওয়াফারহুহা ফিস সামা, এবং তার যে শাখা পোশাখা আছে মানে আমল, এই শাখা পোশাকগুলো আসমান পর্যন্ত বিস্তৃত। কিন্তু মূল কোনটা? তাওহীদ, আল্লাহর একত্ব, এটা হচ্ছে মূল জিনিস। কিন্তু আমরা এগুলো তেমন লেখাপড়া করি না, তেমন আলোচনা করি না। এবং তাওহীদুল আসমাই ওয়াস সিফাতের যে বিভ্রান্তিগুলো, এগুলো যদি আলোচনা করা যায় এবং সেইভাবে যদি আলোচনা করা যায়, তাহলে মুক্তাদিরা আলোচনা না শুনে পালিয়ে যাবে। এইগুলো কি আলোচনা করে? কারণ এগুলো ভুল ধারণা থাকার কারণে এতদিনে দলগুলো পথভ্রষ্ট হয়ে গেছে। এই জাহমিয়া বলেন, বাতিনি বলেন, খারিজি বলেন, হ্যাঁ আরো যে দলগুলো আছে, ওই দলগুলো এই আল্লাহর গুণ বর্ণনার ক্ষেত্রে, এই যে কাদারিয়া, জাবারিয়া, এই দলগুলো, দাহরিয়া, এই দলগুলো এই কারণে পথভ্রষ্ট হয়ে গেছে। ইবাদতের ক্ষেত্রে বিষয়টা একটু সাধারণ, কিন্তু আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে আরো একটু কঠিন। তাহলে যখন একজন মানুষ আল্লাহ, খালেক, মালিক এই শব্দগুলো আলাদা আলাদা আবেদন নিতেছে, খুঁজে বের করতেছে, তখন আসলে কি হচ্ছে? তখন আল্লাহকে মালুহ কিংবা মাবুদ এমন সত্তা মানা হচ্ছে না। কিন্তু আল্লাহকে যদি বিপদে স্মরণ করা হয়, আল্লাহর কাছে যদি সাহায্য চাওয়া হয়, এবং যিনি আমার সমস্ত কিছু তত্ত্বাবধান করেন, যিনি আমার রব, এটা যদি আল্লাহকে বিশ্বাস করা হয়, যিনি মায়ের চেয়ে, মা যেমন সন্তানকে ভালোবাসেন তার চেয়েও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, ওই 100 ভাগের 1 ভাগে মায়ের সন্তান, স্নেহ ভালোবাসা, কিন্তু 99 ভাগ তো আল্লাহর কাছেই আছে। তাহলে এই যে ভালোবাসা, এই ভালোবাসা আমরা তো পরিমাপ করতে পারবো না, কিন্তু পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর আশা, ভয়, সাহায্য, এগুলোর কারণেই আমরা সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদতের দিকে ধাবিত হই। কেন? একমাত্র কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে না জানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই সূরা মুহাম্মাদের ভিতরে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে বলা হলো, ফাআলাম জ্ঞান অর্জন করো, জানো, গবেষণা করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলা হইলো, তো সেটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। তাহলে এই বিষয়গুলো আমরা অনুধাবন করি না, না করার কারণেই আমরা খালেক, মালিক এবং আল্লাহর যে আবেদন সেটা এক একজনকে দেওয়ার চেষ্টা করি। এর ফলে আমরা পথভ্রষ্ট হয়ে যাই, কাফের এবং মুশরিক হয়ে যাই। এখন এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের আরো বেশি বোঝা দরকার, সেটা হচ্ছে একটা জিনিস, একটা সাধারণ কাজ কখন ইবাদতে পরিণত হয়, একটা সাধারণ কাজ কখন ইবাদতে পরিণত হয়, কখন হয়?
যখন একটা কাজের ভিতরে মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, যখন একটা কাজের ভিতরে ভয় থাকে এবং আশা থাকে, মহাব্বত, ভয় এবং আশা, ইবাদতের তিনটা রুকুন, মহাব্বত, ভয় এবং আশা। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না, আল্লাহকে মহাব্বত করে না, সেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে? আচ্ছা, মানুষ সাধারণত কিসের ভয় পায়? মানুষ যে জিনিসটাকে ভালোবাসে সেই জিনিসটাকে হারানোর ক্ষেত্রে ভয় পায় কিনা? যে ব্যক্তি টাকা ভালোবাসে, টাকা হারাইলে ভয় পায়। যে ব্যক্তি কোনো মেয়েকে ভালোবাসে, সে অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে কিনা সেই ভয় পায়। তাহলে এগুলো হচ্ছে যে যাকে ভালোবাসে সে সেই জিনিসটা হারাতে সবচেয়ে বেশি ভয় পায়। এখন মানুষ যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভালো না বাসে, তাহলে পৃথিবীর এই যে ফিতনাগুলো আছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া একটা সুন্দর মিথ্যা, দুনিয়াতে যা কিছু আছে এগুলা মিথ্যা, চকচকে 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 ফকফকে, দেখলে আকর্ষণ করে, কিন্তু এগুলো মিথ্যা, মিথ্যা মায়া, মিথ্যা মোহ। এগুলো ব্যবহার করতে হবে, কিন্তু এগুলো দ্বারা ব্যবহার হওয়া যাবে না। তাহলে যদি কেউ আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বত না করে, তাহলে আল্লাহকে সে সবখানে বিক্রি করে দেবে কিনা? আল্লাহকে পীরের কাছে বিক্রি করবে, আল্লাহর কাছে, দেবতার কাছে বিক্রি করবে আল্লাহর ভালোবাসাকে। এবং যখন আল্লাহর ভালোবাসা তার ভিতরে দৃঢ়মূল হবে না, সে আল্লাহকে ভয় করতে পারবে না। যখন আল্লাহর ভালোবাসা এবং ভয় একসঙ্গে হয়ে যাবে, তখন সেই মানুষটা কি করবে? তখন সেই জিনটা কি করবে? আসলে তখন সে আল্লাহর কাছে আশা করা শুরু করবে যে আমার আল্লাহ এত মহান, তিনি ছাড়া তো এটা কেউ সমাধান করতে পারেন না। তখন মানুষ সমস্ত প্রয়োজনে আল্লাহর কাছে আশা করা শুরু করবেন। কিন্তু এইখানে একটা আড়াল তৈরি হয়ে গেছে, একটা দেওয়াল তৈরি হয়ে গেছে। যেমন যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে, তারা জান্নাতের জানলা থেকে জাহান্নামীদের দেখা শুরু করবে। কিংবা কিয়ামতের যে ময়দান হবে, সেই ময়দানে যারা মুনাফিক, মানে বিশ্বাসগত মুনাফিক, তাদেরকে মুমিনদের থেকে আলাদা করা হবে একটা দেয়ালের মাধ্যমে, আড়ালের মাধ্যমে, পর্দার মাধ্যমে। এবং মুনাফিকরা চাইবে কোনো মতে সেই পর্দার উপরে যাওয়ার চেষ্টা করবে তারা, কিন্তু সফল হবে কি? তাহলে এইখানে এরকম একটা আড়াল তৈরি হয়ে গেছে। কি আড়াল তৈরি করা হয়েছে? মানুষকে বলা হচ্ছে যে আল্লাহ মানে বিশাল কিছু, আল্লাহর কাছে মানুষ যাবে, এটা কি চারটিখানি কথা? এই পীর, মাজার, দেব দেবতা, এদের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে। এই যে আড়ালটা তৈরি করা হইলো, এই আড়ালটা তৈরি করার ফলে যে সিস্টেম আমাদের সমাজে দাঁড়িয়ে গেছে, এই সিস্টেমের ভিতরে মানুষ মহাব্বত করতেছে একজনকে, পা ধুয়ে পানি খাচ্ছে। চিন্তা করেন, মানুষ ভয় করতেছে একজনকে, হুজুরের বেয়াদবি করাই যাবে না। এই জন্য কি করে মানুষ হুজুরের কাছে যায়, পা ধুয়ে পানি নেয় এবং সামনাসামনি বের হয়েছে, ওই পাশে পিছনটাও ঘোরায় না, বেয়াদবি হয়ে যাবে। এবং সেই পানি, এই ভয় এবং আশা থেকে সেই পানি পান করতেছে যে এই পানি পান করলে আমার অমুক ইচ্ছা পূরণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? মানে এটা তো কি একটা অবস্থা। তাহলে এই যে দেয়ালটা তৈরি করা হয়েছে, তো এর কারণে অধিকাংশ মানুষ কুফরিতে লিপ্ত হচ্ছে, অধিকাংশ মানুষ শিরকেতে লিপ্ত হচ্ছে। এখন আমাদেরও আবার এখানে কিছু ভুল আছে। আমরা যখন মানুষদেরকে এই দাওয়াত গ্রহ দিতে যাই, সেখানে হেকমা অবলম্বন করি না। আমরা সরাসরি তার এটা বিশ্বাস কিনা, আচ্ছা মানুষের কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি কষ্ট পায়? বিশ্বাসে আঘাত করলে কিনা? মানুষের বিশ্বাসটা তো সবচেয়ে সেন্সিটিভ বিষয়। তো ওইখানে যদি আমরা শুরুতেই গিয়ে পাথরের আঘাত করি, কাজ করবে না। ওইখানে পাথর আর একটা পাথর, দুইটা ডাং লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, হবে না। ওইখানে হিকমা পড়ে করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে। তিনি কি বললেন? ইয়া সাবা, সবাই একত্র হয়ে গেল পাহাড়ের উপরে। তারপর বললেন যে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে খেজুরের বাগান আছে, তার পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করতেছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে? তখন সবাই বলল আপনাকে আমরা কোনোদিন মিথ্যা কথা বললে শুনি নাই, আপনাকে আমরা উপাধি দিয়েছি আল আমিন, সেখানে এই কথাটা আপনার কেন আমরা বিশ্বাস করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদেরকে সেই দিন সম্পর্কে সতর্ক করতেছি যে দিনের মালিক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমরা সেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। তখন তার চাচা কি বলল? আজাআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। আরে কি আশ্চর্য কথা বলতেছে, সে আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলে। তার চাচারাই কথা বললো, পাথর দিয়ে দিল ঢেল। হ্যাঁ, তিনি কৌশল প্রয়োগ করছেন, তারপরে এত বড় আঘাত। তার প্রতি, তার নিকট আত্মীয়, রক্তের আত্মীয়, তারা এই আঘাতটা করলো। এখন যে আমার ভাই নয়, যে আমার চাচা নয়, ফুপা নয়, খালা নয়, যে আমার মা নয়, তার ক্ষেত্রে কিভাবে দাওয়াতটা দিতে হবে?
আসলে আমাদের মূল কাজটাই হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া, মূল কাজটাই হচ্ছে তাওহীদের দাওয়াত। যদি মানুষের তাওহীদ এই মানহাজ ঠিক হয়ে যায়, অন্য কাজগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে। কারণ এই তাওহীদ হচ্ছে মূলনীতি, আর এই দিন ব্যবস্থার মূলনীতি যদি ঠিক হয়ে যায়, সাধারণ কাজগুলো ধীরে ধীরে শুদ্ধ হয়ে যাবে। ওই ভুলগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জাহান্নাম দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু, এটা আমরা মনে করি না যে সাধারণ ভুলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে জাহান্নাম দিবেন। আল্লাহ ক্ষমা করে দেন, উযু করলেই সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। মসজিদে আসলেই এক একটা গুনাহ ক্ষমা করা হয়, একবার মর্যাদা উন্নীত করা হয়, একটা করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি কেউ এগুলো পাঠ করে, আবার উযু শেষে যদি দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে সাগরের ফেনা রাশির চেয়েও যদি তার গুনাহ বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। কিন্তু ক্ষমা করবেন না কোনটা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তার মানে এইখানে আবেদনটা কি এই কথা বলার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হচ্ছি তোমাদের সেই প্রহরীর মতো, যে জঙ্গলের মধ্যে যদি আগুন জ্বালানো হয়, যেমন ছোট ছোট পোকাগুলো, কীট পতঙ্গগুলো এসে ওই আগুনের মধ্যে পড়ে, তোমরা ঠিক সেই রকম ওই কীট পতঙ্গগুলোর মধ্যে পতঙ্গগুলোর মতো জাহান্নামের দিকে ছুটতেছো, আমি তোমাদেরকে দুই হাত ধরে জাপটে ধরে জাহান্নাম থেকে রক্ষা করতেছি। সুবহানাল্লাহ। তাই কতটা আবেদন এই কথায়। তাহলে আমাদেরকে ওই যে লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যদি তার সঙ্গে শিরক করা হয়, আমাদেরকে মানুষের শিরক থেকেই রক্ষা করতে হবে, উদ্ধার করতে হবে, মানুষকে বোঝাইতে হবে যেভাবে শিরক হয়, এভাবে কুফরি হয়, এবং সেইভাবে বলতে হবে। একদিনে তো মানুষ ঠিক হবে না, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর কখনোই বিরক্তি আসা যাবে না। দায়ীদের বৈশিষ্ট্য নয় যে দাওয়াতের কাজে তার বিরক্তি আসবে, এটা কখনোই হতেই পারে না। যদি হইতো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো নবী পাঠাইতেন না পৃথিবীতে। হ্যাঁ, নবীদের কাজ কি ছিল? নিজের খাবে আর বনের মোষ তাড়াবে, এইটা নবীদের কাজ। আমরা কি মনে করি খাবো, আমার বাপের টাকা খাবো, মানুষের উপকার করব? এইটা ইসলাম আমাদেরকে এটা শেখায় না। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে জাহান্নাম থেকে দূরে নিয়ে আসা, সবাই মিলে একসঙ্গে যেন জান্নাতে যাইতে পারি, এইটা হচ্ছে আমাদের মূলনীতি। এবং এই কাজে কখনোই বিরক্তি নিয়ে আসা যাবে না। মনে করতে হবে যে আল্লাহই তো আমাকে সব দিচ্ছেন, আমার মেধা, আমার জ্ঞান, আমার বাচন ভঙ্গি, আমার আচরণ, আমার সহায়, আমার সম্পত্তি, আমার চলার শক্তি, আমার দেখার দৃষ্টি, সবকিছু আল্লাহই দিচ্ছেন। তো আল্লাহর জন্য সেগুলো খরচ করতে হবে। দুনিয়ার মিথ্যা মায়ায়, দুনিয়ার স্বার্থে, নগদ জাপা হাত পেতে না বাকির কথা শূন্য থাক, এই স্বার্থে যদি আমি আমল বিক্রি করা শুরু করি, নিজের আচরণের ভারকি থেকে অন্য কাউকে দাওয়াত থেকে ডিমোটিভেট করি, তাহলে সেই পথে থাকা হইল না। তাহলে আমাদের মূল দায়িত্ব হচ্ছে মানুষকে শিরক বিদআত থেকে সরে নিয়ে আসা, এটা আমাদের মূল দায়িত্ব। এরপর তারা আমলের ত্রুটি ইনশাল্লাহ শুদ্ধ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। যেমন একজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং কোরআনেও আমরা জানি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সালাত মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, যদি কেউ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার বাড়ির সামনে মনে করো একটা নদী আছে, সেই নদীতে যদি সে 5 বার গোসল করে, তার কোনো ময়লা থাকবে কি শরীরে? সাহাবীরা বললেন না। এর মানে হলো প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যদি কেউ নিয়মিত আদায় করে জামাতের সাথে, তারও কোনো গুনাহ থাকতে পারে না, এই কথা বললেন। এবং বললেন যে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যদি কেউ ব্যভিচার করে? এবং একজন সাহাবী স্পষ্ট করেই বললেন, হে আল্লাহর রাসূল, অমুক চুরি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে ইনশাআল্লাহ এই সালাতের বদলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চুরি থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমলটা দেখেন আর বিশ্বাসটা দেখেন, এইভাবে আমাদের দাওয়াতের কাজটা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার যে আল্লাহ যে নাম, তার যে রব, প্রতিপালক, এই রব শব্দের ব্যাখ্যা হয়তো আজকে সময় হবে না। রব শব্দের ব্যাখ্যা ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে যে সূরা ফাতিহার তাফসীর করব সেখানে করবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তার মানে আমরা পাইলাম যে ইবাদতের রুকুন কয়টা? মুখস্থ করে নিতে হবে। মহব্বত, ভয়, আশা, মহব্বত, ভয়, আশা, মহব্বত, ভয়, আশা, এগুলো হচ্ছে ইবাদতের রুকুন। এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, যেন এই বিষয়গুলো কোনো আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্য ছাড়া কোনো আনুগত্যের ক্ষেত্রে যেন এই বিষয় তিনটে একসঙ্গে না হয়। যদি একসঙ্গে হয় তাহলে সেটা ইবাদত হয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর আনুগত্য যেখানে নষ্ট হয়ে যায়, সেখানে কারো আনুগত্য চলবে না। তাহলে আমরা এখানে পাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই মালিক মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খালিক মানতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মানতে হবে। যখন আমরা এগুলো, আল্লাহ শব্দের যে আবেদন, আমরা এগুলো থেকে আল্লাহ শব্দ ব্যাখ্যা করবো এবং এগুলো মানার চেষ্টা করে থাকবো, তখন আসলে কি হবে? তখন আমরা আল্লাহর রুবুবিয়ত এবং উলুহিয়তের ক্ষেত্রে
আমরা পার হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। এরপর হচ্ছে যে ইলাহ আসলে কাকে বলে? যিনি ইবাদতের যোগ্য, যিনি ইবাদতের যোগ্য তাকে ইলাহ বলা হয়। তাহলে রব কে? রব হচ্ছেন তিনি যিনি সবকিছু মানুষকে দেন। রব শব্দের 4-5টা অর্থ আছে। আর রব শব্দের হচ্ছে আস-সাইয়্যিদ, আল মালিক, আল মুনঈম, এরকম 4-5টা অর্থ আছে। সেই শব্দগুলো আমরা আজকে ব্যাখ্যা করব না। তাহলে আমরা যারা সমাজে খালেক, মালিক, এই যে নামগুলো আছে, এগুলোর যারা আমরা আবেদন রক্ষা করতে পারতেছি না, এবং সেই মক্কার কাফেরদের মতো আমরাও যদি বলার চেষ্টা করি যে রহমান একজন, আল্লাহ একজন, যদি আমরা এটা বলার চেষ্টা করে থাকি এবং আমাদের কাজে কর্মেই যদি এটা থেকে যায়, তাহলে কি শিরক হওয়ার সম্ভাবনা আছে কিনা? অবশ্যই শিরক হবে। তাহলে এই বিশ্বাসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, এবং আমাদের সমাজে এই যে বিশ্বাস কেন্দ্রিক যে ভুলগুলো আছে মানুষের, এই ভুলগুলো শুদ্ধ করার দিকে আমাদের নজর দিতে হবে। এখন আমরা যখন আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করতেছি, তার মানে তার রুবুবিয়ত স্বীকার করতেছি। আমরা যখন আল্লাহর কাছে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতেছি, তার মানে তার উলুহিয়ত স্বীকার করতেছি। যেহেতু মালিকের কাছে চাচ্ছি এবং মালিক আমাদেরকে দোয়া করতে বলছেন তার কাছেই, তার মানে দোয়াটা কবুলের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন এই ইবাদতের ক্ষেত্রে মাধ্যম সাব্যস্ত করার ক্ষেত্রে কি ভয়ানক পর্যায়ে আমরা পৌঁছে গেছি। মানুষেরা আল্লাহর কাছে দোয়া করতেছে যে হে আল্লাহ, আব্দুল কাদের জিলানীর ওসিলায় আমার দোয়াটা কবুল করে নেন। মানে আব্দুল কাদের কাছে যা দোয়া করলে তো হইতো যে আমার নামে একটু দোয়া করে দেন, যেন আল্লাহ কবুল করে। মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আব্দুল কাদের জিলানীর ওসিলা করে। এই যে আজমিরে যে মাজারগুলোর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মাজারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যায়। কি বলে, কি জানি বলে, অমুক বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। মানে ডায়লগে এটা তৈরি হয়ে গেছে। ও খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফেরে না। মানে বিষয়টা আসলে কেমন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। কোন মানুষ, কোন জিন যখন আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, তখন কি হয়? নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জিন নিয়োগ করে দেন, তাকে ওই খারাপ কাজে সবসময় পরিচালিত করবে ওই জিনটা। সেই জিনটার নাম হচ্ছে কারিন। আচ্ছা, জিনদের বয়স কি আমাদের চেয়ে কম নাকি বেশি? আমাদের 14 গোষ্ঠীর হিসাব সে জানে। তো এই কারিন জিন আবার কি করে? শয়তান জিন। সে কি করে? সমস্ত খারাপ কাজে তাকে ওয়াসওয়াসা দেয়। যখন ওয়াসওয়াসা দেয়, এই ব্যক্তি ভিতরে যখন তাওহীদের ধারণা স্পষ্ট না থাকে, সেই ব্যক্তি যায় গণকের কাছে, রাশি বলে বিশ্বাস করে। একটু সমস্যা হলেই ফকিরের বাড়ি যায়। তখন ফকিরের যে কারিন জিন আর ওই ব্যক্তির যে কারিন জিন দুজনে কথোপকথন করে। এই ব্যক্তি আসছে কোথা থেকে? চিটাগাং থেকে। সমস্যা কি? 3 বছর ধরে বাচ্চা হয় না। আজকে কি দিয়ে ভাত খাইছে? অমুক তরকারি। আসার সময় কোন কোন মাজারে টাকা দিয়েছে? অমুক অমুক মাজারে। আমার জন্য কি কি নিয়ে আসছে? অমুক অমুক নিয়ে আসছে। এই ঘটনাগুলো সে ওই ফকিরকে বলে। ফকির বলে, মা তুমি এই জায়গা থেকে আসছো, আজকে এই তরকারি দিয়ে ভাত খাইছো, অমুক অমুক মাজারে টাকা দিচ্ছ, তুমি কোথায় কোথায় কোন দিক দিয়ে আসছো আমি সেটাও জানি। তখন মানুষেরা কি বিশ্বাস করে? সুবহানাল্লাহ, এই তো সবকিছু জানে দেখি। বাসায় গিয়ে বলে যে এইরকম ফকির মুই জীবনেও দেখা নাই, মোর ফকির সবচেয়ে সেরা ফকির। এগুলো মানুষ বলে। তো এইটা যখন আসলে হচ্ছে, তখন মানুষ তার কাছে যে যে ধারণাটা দিচ্ছে, সেই মানুষটা আল্লাহর কাছে কি বলে দোয়া করতে পারে? সে যখন আল্লাহর কাছে না আছে, ওই ফকিরের কাছে গেছে, সে যাওয়ার সময় কি দোয়া করবে? হে আল্লাহ, ওই ফকিরের কাছে যান ঠিক হয়। এটা করবে না তো। আব্দুল কাদের জিলানী নামে দোয়া করাটা কোনো ব্যাপারই না এখানে। তো এই যে ধারণা আমাদের তৈরি হয়ে গেছে আমাদের সমাজে, অধিকাংশ মানুষ এটার প্রতি বিশ্বাস, এগুলো বিশ্বাস করে মানুষ। তাহলে মানে কোথায় চলে গেছি আমরা? রাষ্ট্র যদি আজকেই বলে যে মাজারগুলো সবগুলো ধ্বংস করে দাও, সম্ভব এটা? মানুষ পরের দিন গিয়ে মাজার তৈরি করে ফেলবে, কারণ তার মনের আশা ওইখানে গিয়ে পূরণ হয়েছে। পূরণ তো করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু তার মনের আশা তো ওইখানে গিয়ে পূরণ হয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হচ্ছি, ততদিন পর্যন্ত যতই আপনি মাজার বিরোধিতা করেন, যতই কবর পূজা বিরোধিতা করেন, যতই পীরের বিরোধিতা করেন, সম্ভব না। কারণ তারা ধরেই নিছে যে এনার কাছে বিশেষ কিছু আছে। নাহলে একজন ব্যক্তি প্রতিদিন তিনি ইঞ্জিন স্টার্ট দিচ্ছেন, টাকা দিয়ে ইঞ্জিন স্টার্ট দিচ্ছে,
গাড়ি থেকে নেমে মাজারে গিয়ে টাকা দিয়ে আসতেছে। একজন মানুষ কখন বিশ্বাস করতে পারে? এবং রাত্রিবেলা যখন সে ওই কবরের পাশ দিয়ে গাড়ি চলে যায়, তখন সে মনে করে এই বাবাই আমাকে রক্ষা করছে, আজকে কোনো ঘটনা ঘটে নাই। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জুতোর ফিতে ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এনারা কি করতেন? উটের পিঠে, ঘোড়ার পিঠে উঠছেন, হাতে চাবুক আছে কিংবা লাঠি আছে, ওই জিনে পা দিতে গিয়ে উপরে উঠতে গিয়ে লাঠি পড়ে গেছে, আবার উঠতে হবে না। ওনারা কোনো সাহাবীর কাছে চাইতেনও না যে এটা আমাকে তুলে দেন, নিজে তুলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাসায় যদি লবণ ফুরিয়ে যায় তাও আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে যদি আমি চাই আমার বাসায় আজকে লবণ নাই, যদি আল্লাহর কাছে চাই, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমি আল্লাহর কাছে প্রথম চাইলাম, তারপরে না কার কাছে যাব? দোকান যাব। আল্লাহ ইন্নানিল্লাহ, লবণ ফুরিয়ে গেছে। তো রান্না করার সময় তো বিপদেই তো, কারণ ছোট বাচ্চা খেয়ে মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, স্বামী খেয়ে অফিসে যাবে, তাই ওই সময় যদি লবণটা ফুরিয়ে যায় এটা তো বিশাল ব্যাপার। তখন আল্লাহর কাছে আগে চাইতে হবে। যখন আমি আল্লাহর কাছে চাবো, একজন ব্যক্তি 2 দিন আগে আমার কাছে লবণ ধার করে নিয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনে করে দিতে পারেন যে লবণটা দিয়েছে তার দরকার, আমি না গেইতে হয়তো তিনি আমার চুলের পরে লবণটা নিয়ে আসবেন। ব্যবস্থা তো আল্লাহই করেন। তো আমার যখন এই ধারণাগুলো স্পষ্ট থাকে না, তখন আমি বলি যে ভাবি একদম সঠিক সময় আসছেন, কে পাঠাই দিল কে? এই বিষয়গুলো আসলে এভাবেই বুঝতে হবে, খুব সাধারণ আলোচনাতেই বুঝতে হবে। আমাদের সমাজে আর একটা ভয়ানক কথা চালু আছে যে পূজার সময় বৃষ্টি হয়। ইন্না লিল্লাহ, পূজার সময় নাকি বৃষ্টির সময় পূজা হয়? গ্রাম বাংলার প্রায় 90 জন মা এটা বিশ্বাস করেন, গ্রাম বাংলার প্রায় 90 জন মানুষ এটা বলে যে পূজার সময় বৃষ্টি হয়। কি ধারণা মানুষের! আমি একদিন আমার এলাকার জুমায় এটা আলোচনা করলাম, মানে কোনোদিন কোনো কারণে আমার সুযোগ হয়ে গেছে, সুযোগ দিয়ে দিছে আমাদেরকে, তারা ইহুদি খ্রিস্টানের দালাল বলে, তারপরে সুযোগটা দিছে। আমি সেদিন এগুলো আলোচনা করলাম। কসে হুজুর যে আলোচনা করছেন, এই আলোচনা কোনোদিন শুনিনি, না শুনেন জন্য তো আপনাদের এই অবস্থা। তা এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আসলে শুদ্ধ হবে কোন দিন? একজন মানুষ অপূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে তার বিশ্বাস পরিপূর্ণতা পায় নাই, ভঙ্গুর বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে কবরে যাচ্ছে এবং জীবনে হাজার হাজার শিরক করছে। তাহলে সেই ব্যক্তির পক্ষে আমরা কি করলাম? কত চেষ্টা করতে হবে আমাদের চিন্তা করে দেখেন। সমাজের 90% মানুষ যদি এটার প্রতি বিশ্বাসী হয়, তাহলে আমাদেরকে কতটা চেষ্টা করতে হবে, কতবার এই আলোচনাগুলো করতে হবে। এবং ওয়াজ মাহফিলগুলোতে তাওহীদের আলোচনাই যেন বারবার হয়, এই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে যারা আল্লাহকে রিজেক্ট দাতা মানে, কিন্তু চাই পীরের কাছে, মাজারের কাছে, কবরে, আল্লাহর ওলির কাছে, তাদেরকেও যদি আমরা জাহিলি যুগের সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত আমরা শুনি, আমরা কিছুদিন আগে যেটা শুনে আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশ্ন করলেন যে তুমি তাদেরকে বলো, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে কে রিজিক পাঠায়, কে বৃষ্টি বর্ষণ করে? তখন তারা বলবে কুলিল্লাহ, আল্লাহই পাঠায়। এরপর কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মালিক কে, প্রভু কে? তখন তারা বলবে কুলিল্লাহ। এটা জাহিলি যুগের মানুষদের বিশ্বাস। তারা এটা বিশ্বাস করতেন যে আল্লাহ নামে একজন আছে, কিন্তু ইবাদত করার ক্ষেত্রে কার কাছে করতেন? এই দেব দেবতার ইবাদত করতেন। কেমন অবস্থা ছিল আমি এর আগে আপনাদের বলছি যে তারা কোনো মরুভূমিতে যাইতো, মরুভূমিতে গিয়ে, তো মরুভূমিতে চোর ডাকাত থাকে, দুষ্ট খারাপ জিন থাকে, তখন তারা কি করত? তখন তারা ওই মরুভূমির বালি এবং পাথর একসঙ্গে করে মূর্তি তৈরি করে তার পূজা দিত যে আমাকে বাঁচাও। কি একটা অবস্থান! মক্কা যারা কোনো সফরে গেলে আগে মক্কায় যেত, গিয়ে অমুক দেবতার কাছে কইতো আমি যেন বহাল তবিয়ত ওইখানে যাইতে পারি। আবার ফিরে এসে বাড়িতে যাওয়ার আগেই তারা ওই দেবতার কাছে আবার যাইতো যে হে প্রভু আমাকে রক্ষা করছেন। ওইখানেই আগে পারিতোষিক দিত, নৈবেদ্য দিত, দিয়ে আবার বাড়ি চলে যেত। এই হচ্ছে বিশ্বাস। আমরা আসলে সেটাই করি। আমরা ঘর থেকে বের হই, অমুক মালিককে স্মরণ করে এবং মাজারে গিয়ে সেখানেই টাকা দেয়, এবং যাওয়ার সময় উবের দিয়ে গাড়ি চলে যাওয়ার সময় আবার ওনাকে ধন্যবাদ দিয়ে যায়। তো এই বিষয়ে আরো অনেকগুলো গল্প ছিল, অনেকগুলো গল্প আছে, এবং এগুলো সুন্দরভাবে বোঝানোর জন্য এই গল্পগুলো উপকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশ্বাসকে শুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
আমাদের সমাজকে এই শুদ্ধ বিশ্বাসের উপর সমাজ বিনির্মাণের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুদ্ধ বিশ্বাস নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক দান করুন।